হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে খুবই মজার একটি রেসিপি, মোজারেলা চিজ। আর এটা কিন্তু ফাস্টফুড আইটেমের একবারে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করে। আর এই বেস্ট ফ্রেন্ডকে কিভাবে আমরা সব সময় ঘরে রাখতে পারবো, তাই জন্যে আজকের প্ল্যান্ট প্লেটের আয়োজন। তাহলে ভিউয়ার্স, দেখে নেই কিভাবে তৈরি করে নিব বাসায় মোজারেলা চিজ। আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নিব। 1 কাপ হোয়াইট ভিনেগার নিয়ে নিলাম। এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে নিব। দুধটাকে এমনভাবে গরম করে নিব যাতে করে আপনি আঙুলটা দেওয়ার পরে যাতে গরমটা আঙুলে সহ্য হয়। হ্যাঁ, আমাদের দুধটা গরম হয়ে গেছে। এখন আমরা ভিনেগার ধীরে ধীরে দিয়ে নিব। আমাদের পনিরটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দরভাবে কিন্তু পনিরটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনার অবশ্যই মনে রাখতে হবে দুধটা কিন্তু একবারে এমনভাবে আপনি গরম করে নেবেন যাতে করে আঙুল দিলে আঙুলে গরমটা সহ্য হয়। ওই অবস্থায় ভিনেগারটা দিতে হবে। দুধ যদি বেশি গরম হয়ে যায় আপনার কিন্তু এটা পনির না হয়ে ছানা হয়ে যাবে। আমরা পনিরটাকে ছাঁকনি দিয়ে তুলে নিব এবং এটাকে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে ফেলব। এখন কুসুম গরম পানি নিয়ে নিব এবং এর মধ্যে লবণ দিয়ে নিব। আমরা লবণটা দিয়ে নিচ্ছি এ কারণে মোজারেলা চিজটা কিন্তু বাইরে একটু সল্টি সল্টি ভাব থাকে। আমরা সেই ভাবটা আনার জন্যই এখানে লবণ দিয়ে নিব। লবণ পানিটা আমি খুব সুন্দরভাবে একটু গুলিয়ে নিব। এখন পনিরটা খুবই ভালোভাবে ধুয়ে নিব যাতে করে পনিরের ভেতরের যে টকটা আছে সেটা বের হয়ে যায় আর লবণটা ভেতরে ঢুকে একটু সল্টি ভাব চলে আসে। আর এটাকে অনেকক্ষণ খুব ভালোভাবে চেপে চেপে ধুতে হবে যাতে কোনোভাবেই এটার ভেতরে টক ভাবটা না থাকে। এতে কিন্তু পনিরটা বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এজন্য অবশ্যই মনে রাখতে হবে পনিরটা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে এটার ভেতর থেকে টক ভাবটা বের করে নিতে হবে আর খুব ভালোভাবে পনিরটা পরিষ্কার করে নিতে হবে। ঠান্ডা পানির মধ্যে বরফ কুচি দিয়ে নিব এবং পনিরটা 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব। এর কারণে কি হবে, পনিরটা যে সফট আছে এখনো পর্যন্ত সেটা কিন্তু হার্ড হয়ে যাবে এবং সেটও হয়ে যাবে। আমরা এখন ঠান্ডা পানি থেকে পনিরটা তুলে নিব। পনিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কিন্তু একটু হার্ডও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা পলিথিনে এটাকে রেখে দিয়ে বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো এবং নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব যাতে করে পনিরটা একদম পুরোপুরি ভাবে সেট হয়ে যায়। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা কতটা আঠালো হয়েছে একটু চুলায় দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মোজারেলা চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবং আঠালো ভাব চলে আসছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু চিজটা তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের মতামত জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি প্রতিনিয়ত দেখতে চান আর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।